19-এর ভাষা শহীদদের বাংলাদেশি বলে অপমান। মুক্তেশ্বর কেম প্রাইমকে গ্রেপ্তারের দাবিতে আসামের শিলচরে ধর্ণা তৃণমূলের। ধর্ণায় অংশ নেন কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। আমরা কিছুদিন আগে দেখতে পেরেছি যে একজন ব্যক্তি প্রকাশ্যভাবে পাবলিকলি বলেছে যে ভাষা শহীদ যারা শহীদ হয়েছিলেন 1961-এ ওরা বাংলাদেশি। এটার পরে সমস্ত কাছাড় জেলা বা বরাকের যত অরাজনৈতিক সংস্থা ছিল বা কালচারাল অর্গানাইজেশন ছিল, এনজিও ছিল, বিভিন্ন এফআইআর লজ হয়েছে জেলা পুলিশের কাছে। তারপরে ওরা 2-3 বার দেখাও করলো। তারপরে শোনা গেল যে এই লোকটা একটা ফেসবুক পোস্ট দিয়ে ক্ষমা চাইবে। যখন ওর ক্ষমা চাওয়ার ভাষাটা আমি দেখলাম, আমার মনে হলো যে ও এইভাবে ক্ষমা চাইলো যে মানুষ বুঝলোই না কথাটা ও কি বলছে। প্রশ্নটা হলো, আমরা দেখেছি আসামের মুখ্যমন্ত্রী আমার সোনার বাংলা গাওয়া হয়েছে বলে নিজে প্রেস মিট করে বলছে যে আমি অ্যাকশন নিব, পুলিশ অ্যাকশন নিব। তো ভাষা শহীদদের যখন অপমান করলো একজন ব্যক্তি, এটা পুরো ডিমাসা মানুষ করেনি, কারণ ডিমাসা সাহিত্য সভা বলে দিয়েছে যে ওরা এটাকে ধিক্কার জানিয়েছে, কন্ডেম। একজন ব্যক্তি লক্ষ লক্ষ মানুষের সেন্টিমেন্ট নিয়ে একটা বাজে মন্তব্য করলো, আসামের মুখ্যমন্ত্রী চুপ কেন? আসামের মুখ্যমন্ত্রী দেখা যায় রোজ টুইটারে দেয় যে আমি 100 কিলো ড্রাগস ধরে ফেলছি, আমি সব বাংলাদেশি ধরে ফেলছি, সব উনি করে নিচ্ছেন। তো আমি হেমন্ত বাবুকে জিজ্ঞেস করতে চাই যে ভাষা শহীদদের যারা বাংলাদেশি বলল, আসামের মুখ্যমন্ত্রী প্রেস মিট করে কাছাড় পুলিশকে নির্দেশ দিলেন না কেন অ্যারেস্টের জন্য? কারণ আমরা বাঙালি বলে। যে আপনি বাঙালিদের আর কত বোকা বানাবেন? হিন্দু হিন্দু বলে ভোট নিচ্ছেন, সকাল থেকে রাত্রেকালী হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনি বাঙালি সমাজকে বেটে যে ভোটটা নিচ্ছেন, এটা তো আমরা দেখছি। কিন্তু ভাষা শহীদের অপমান আপনার সিএম থাকতে হয়েছে। একজন ব্যক্তি 45 লক্ষ মানুষকে অপমান করেছে, কারণ ভাষা শহীদ আন্দোলনে শুধু বাঙালিরা ছিল না, প্রত্যেক ভাষার মানুষ ছিল, এটা ইতিহাস জানে।